হ্যালো বন্ধুরা, আমি হাসান গেলস। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বনে জঙ্গলে টিকে থাকতে হয়। আমি আজ এসেছি উত্তর কোরিয়ার এক ভয়ঙ্কর জঙ্গলে। এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে সাপের সঙ্গে মোকাবেলা করে টিকে থাকতে হয়। আবার আপনাদেরকে দেখাবো এখানে টিকে থাকতে না পারলে কি অবস্থা হতে পারে। আমি এখন আছি সাউথ আফ্রিকার এক ভয়ঙ্কর জঙ্গলে। এক মিনিট এক মিনিট এক মিনিট, ক্যামেরাটা সামনে নেই, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এটা হলো, এটা আমার দুপুরের লাঞ্চ হবে। এটাকে রেঁধে খেতে হলে মানে মানে রেঁধে খেলে অনেক সুস্বাদু লাগবে, কিন্তু অত সময় নেই আমার কাছে। এটা আমি একটু পানিতে পরিষ্কার করি। আসলে প্রতিকূল পরিবেশে যেটা পাবেন সেটাই খেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন ভালো করে দেখলে বুঝতে পারবেন। এটা আসলে কোন দিক থেকে শুরু করবো আমি বুঝতে পারছি না। এবার একটু সামনে লেখেন, যা হওয়ার তা তো হবেই। আমি খেতে পারলাম না গাইস, এটা অনেক দুর্গন্ধ। এটা সম্ভবত মারা গেছিল, কাজে এই প্রতিকূল পরিবেশে আমার পেট খারাপ করতে চাই না, আমি এটাকে এড়িয়ে চললাম। আসি। এখানে অনেক ধরনের সাপ আছে। এখানে এই দেখুন 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 দেখুন, এখানে আসলে জীবন বাঁচানো, আসলে জীবনে সার্ভাইভ করা কতটা কষ্টের। এটা অবশ্যই একটা মৃত্যু মাছের কঙ্কাল। আমি ঠিক মতন সার্ভাইভ করতে না পারলে আমার অবস্থাও ঠিক এরকমই হবে। এটা আমার সঙ্গে রেখে দিব, এটা আমার পরবর্তীতে মাছ ধরার কাজে লাগবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এখানে আসলে জীবনটা কত ঝুঁকিপূর্ণ এবং কত অসহায় জীবন। আসেন, খুব সাবধানে। দেখতে পাচ্ছেন একটা একটা মৃত পাখি। এটা এটাতে এটা থেকে দুর্গন্ধ বাড়াচ্ছে। এখানে আমি কিছু খেতে পারবো না। এটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, এটা পচে গলে গেছে। এটা থেকে আমি কিছু একটু মাংস পেলে খেতাম, কিন্তু দুঃখের বিষয় এখান থেকে আমি কিছুই খেতে পারবো না। এখানে দেখেন, এখানে দেখেন, এখানে মাংসটাতে পোকা ধরে গেছে, দেখতে পাচ্ছেন। কাজেই আমি যেহেতু জঙ্গলে সার্ভাইভ করতেছি, সেহেতু এই মাংসটা আমার না খাওয়াই উত্তম। তবে এই পাখিটার কিছু কিছু অংশ আমার কাজে লাগতে পারে, যেমন এই পালকটা আমার কাজে লাগবে অনেক। এটাতে আমি ধনুকের মাথায় পালক লাগাতে পারবো, তীরের মাথায়। এখান থেকে আমি 2টা পালক সংগ্রহ করব। এই 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 যে পালক, এই পালক আমার পরিবর্তে কাজে লাগবে। আর এটার অবস্থা তো খুবই খারাপ। এখানে আমরা জনমানুষের অনেক আলামত পাচ্ছি, যেমনটা হচ্ছে এই একটা নৌকা। তবে এখানে আমার খাবারও থাকতে পারে। আসলে আমরা ট্রাই করে দেখি কিছু পাওয়া যায় কিনা। ও ও মাই গড, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা সাপ দেখতে পাচ্ছেন। ক্যামেরাটা সাবধানে, আপনারা সাবধানে থাকবেন, ক্যামেরা খুব সাবধানে থাকবেন। দেখতে পাচ্ছেন, এটাই আমার আজ দুপুরে লাঞ্চ হবে। আমি এটাকে ধরেছি গাইস, কিন্তু এটা অনেক বিষাদের একটা সাপ। আমার কাছে কোনো ছুরি কিংবা কোনো ধারালো অস্ত্র না থাকার কারণে আমি আসলে বুঝতে পারছি না এটাকে কীভাবে মারবো। তবে এটার মাথাটা দাঁত দিয়ে কামড় মারে ছিঁড়ার আমার খুব শখ। আমি ট্রাই করে দেখি পারি কিনা। দেখতে পাচ্ছেন সাপটির আকৃতি বুঝতে পারছেন আপনারা, একবার দেখেন। তার
সৌন্দর্য দেখেন, এটা কিন্তু ভয়ঙ্কর সৌন্দর্য। এটা অত্যন্ত বিষাদের একটা সাপ, এটার নাম হলো ইনল্যান্ড টাইফন। এটা অস্ট্রেলিয়াতেও সচরাচর দেখা যায়। এটা অনেক বিষাদের একটা সাপ। এটাকে ছেড়ে দেয় মনে হয় আমার ভালো হবে, কারণ আমাদের যে পরিবেশে কোনো মেডিসিন নাই, কোনো অ্যান্টিবায়োটিক নাই, এটা কামড় দিতে হবে।